এবং এবং সবথেকে জরুরি কি জিনিস জানো ভাইয়া? এই যে আমি এখানে বলতেছি না আমি কিভাবে নোট করতাম, এটার একটা ডেমো এখানে দেখাবো। আমি কিভাবে নোট করতাম, আমি কেমনে বলবো জিনিসটা, কেমনে বুঝাবো? আমার তোমার সময় এই যে অনলাইনের সময় ধরো ডিরেক্ট এত সুন্দরভাবে আমি বুঝাইতেছি বা কেউ একজন বুঝাই দিতেছে যে এমনি, এমনি নোট করো, এমনি, এমনি করো। না, এটা সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্টাল, আমার খুব ভালো লাগতো। তোমারটাও তোমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল হবে। তোমার যদি ভালো লাগে তুমি এরকম ভাবে করবা। যদি মনে হয় যে না তোমার কিছু কাস্টমাইজেশন তুমি সেরকম ভাবে করবা। আমি তোমাকে যে কথাটা বলতেছি যে আমি যেভাবে নোট করতাম সেটাতে ছিল হচ্ছে যে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া, কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি এতটা আর কি বলবো আগ্রহ কেমনে আসছে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি নোট করার ক্ষেত্রে সবসময় আমার কাছে ৩ টা বই থাকতো। হাজারী স্যারের বই, মানে হাজারী স্যারের বই এটা পাশে থাকতো। তারপরে হচ্ছে গুহ স্যারের বই থাকতো, কবির স্যারের বই থাকতো। সঞ্জিত কুমার ঘোষ স্যার এবং কবির স্যারের বই থাকতো। ভাই বিশ্বাস করে এতটি বই নিয়ে চলতে, চলতে আমার অবস্থা টাইট হয়ে যেত। বাট কেমিস্ট্রি আমি প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক যখনই হচ্ছে আমাদের প্রাইভেট বা টিউশনের ভিতরে যেটা পড়ানো হলো, ওটা আমি এসে এই ৩ টা বই থেকে পড়তাম। তো দেখবা যে তোমারও কোনো একটা সাবজেক্টের প্রতি যদি আসলে একটু আগ্রহ থেকে থাকে, তাহলে এই ৩ টা এরকম বা তারও বেশি একাধিক বই তোমার কাছে থাকতে পারে। আমি কিন্তু এমন না যে এই টপিকটা এই স্যারের কাছ থেকে, এই টপিকটা এই স্যারের কাছ থেকে পড়তাম। ওই রিলেভেন্ট টপিক প্রত্যেকটা স্যারের কাছে, এবং আমার কাছে মনে আছে তখনো যে গুহ স্যারের যে বইটা আমার কাছে ছিল, এই গুহ স্যারের বইয়ে ওই ভ্যান এর রলসের সমীকরণ আছে না, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস, যেটা তুমি পাবা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের পরিবেশ রসায়ন অধ্যায়টার ভিতরে। হ্যাঁ? ওই যে মানে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আসলে বাস্তব গ্যাস মেনে চলে না। বাস্তব গ্যাস আলাদা একটা সূত্র মেনে চলে। পি প্লাস এন, এন হচ্ছে ভি স্কয়ার, এন স্কয়ার বাই ভি স্কয়ার ইনটু এ, তারপরে ভি ইনটু ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু এনআরটি, এরকম একটা সূত্র মেনে চলে। ওই সূত্রটার প্রতিপাদন পর্যন্ত দেওয়া ছিল ওই ঘোষ স্যারের বইয়ে, এবং ভাই বিলিভ মি আমি এই প্রতিপাদনটা করছিলাম। যেখানে বাস্তব গ্যাসের ওই সূত্র থেকেই কোনো কোয়েশ্চেন আসেনি, প্রতিপাদন তো দূরে থাক। আমি প্রতিপাদন পর্যন্ত করছিলাম। তো আমি এটা তোমাকে আমার ওই লেভেলের বা ওই মাত্রার কথা বলছি না। আমি যেমন এগুলাতে ডেডিকেশন দেখাতাম ঠিক সেরকমই বায়োলজি আমার কাছে সেকেন্ড পেপারের বই ছিল না। মেলা দিন পরে যাই কিনছিলাম। গাজী আজমল স্যার আর হচ্ছে আবুল হোসেন স্যারের বই, ওই দুইটাই কিনছিলাম। ঠিক এরকমই। তো ধরো কিছু সাবজেক্টের প্রতি অতিরিক্ত ডেডিকেশন আর কিছু সাবজেক্টের প্রতি কম ডেডিকেশন, এরকম ইমব্যালেন্স, এরকম হচ্ছে যে কিছু মিসম্যানেজমেন্ট হবে, কিছু মিসম্যানেজমেন্ট থাকবে। তোমাকে এখান থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে, বেস্ট আউটপুট বের করার টেন্ডেন্সিটা রাখতে হবে যে তুমি আসলে করতে চাচ্ছ কিনা, করতে পারছো কিনা। ওকে?